अबे साले तू भंगारी आथे और हमें मरवारी आथे। बिजनेस का बिजनेस में तो साला हमारा कथे छोटा बच्चा आथे। हाँ नमस्कार नमस्कार। तुम कौन आथे? अभी अभी केस तो ढकना चाहिए। क्या ये मारा नहीं तू जाए देगा अब चाकरी करबो ना মানে আমার বউ এখানে চাকরি করে তাই তো আমি আমার বউয়ের সাথে দেখা করতে আসা है। तुम्हारा बीवी है हमारा बीवी निश्चय আমার বউকে কিনেगा। ওই হুজুর আমার বউ ছোট জামা अरे छोटो पेंटूल पड़ता है छोटो पेंटूल पड़ाए क्या सीन पाई क्या तारकोल चश्मा चुके ना माने चोखे चोखा पड़ता ठोट में आलता ना माने आलता ठोट में पड़ता क्या सीन भाई ठोट में आलता तो बे यार वो चीज हुजूर देखो ये जुग जो पाल्टे गया ताइते करे मेजर मुख्य रंग पाए ना माने पाए रंग मुख्य हो गया सा है। आजकल का मेरा हाथों से के पाँव खाली भगवान से के हाथ खाली और मुख्य रिलीज से के पेट खाली पोशाक पड़ते बेसी भालो वासे क्या सीन भाई। अबे बच्चों बाहर गए यहाँ से बेरोजी साहब असले तेरा भी पोसा खाली कर दिया। हाँ बेनाजी साहब कौन है? इस मौका का मालिक। ओ তাহলে তুমি চাকর তাই বলো এই জন্য কেবল কোথার মতো বোকা না আমার বোকার মতো কোথা কেবল ও সব তুমি नहीं বুঝেगा। আমি চাকর বাকরের সাথে কথা नहीं बोलता बुझा। तुम्हारे मालिक के डाक दो हमारी जरूरी दरकार खर्चा। अबे साले तू यहाँ से भागे ना हमें भागे नहीं दे। क्या बोला हमें साला बोला तुम्हें क्या मैंने भाग नहीं पाती क्या साला बोला साला तो माँ बोले साला तो बाप की भागा है की बात है तो चाकरी लगी ना खाएगा तारे में बेटा बाबू मैं बाबू ने बताएगा ওটাকে ঘর ঘরে বাইরে বের করে দিন সেটজি। আর ধরেगा ওই মনে মূল্য পায় ওই কে তোমার যাত্রা ওই কে তোমার এখানে যাত্রা জানতা আমার চাকরি এখানে বউ না মানে আমার বউ এখানে চাকরি করে বউকে বলে তোমাদের সব সারাকে নট থেকে চাকরি না মানে চাকরি থেকে নট করে দিতে পারতা জানতা। पागल कहीं का बेनाटी साहब बेनाटी साहब तुम्हें মানে আপনি বেনাটি সাহেব আমি ঠিকই ধরেছি এবার সাহেবের মতো পোশাক কার্তিক সেরা মৌরের মতো চেহারা এই বেনাটি সাহেব সাহেব হতেই পারে না। কোন চিড়িয়াখানা থেকে এখানে উঠে এসেছি? চিড়িয়াখানা চিড়িয়াই থাকে হুজুর আপনি চিড়িয়া নয় কি যায় এখানে? আমার বউ এখানে চাকরি করে। কোন বিবাহিত মহিলা তো এখানে চাকরি করে না। আর কি আমাদের তো এখানে বিয়ে হয়নি হুজুর তবে হব করছে। কি নাম তোমার বউয়ের? আমার বউয়ের অনেক না কেউ দেখে বিজলি কেউ দেখে ঝিলিক আর আমি আদর করে টুন 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 মানে টুনটুনি বলে ডাকি। क्या सीन माई सारे ठूठा नहीं का बड़ा है काका क्या কথা না আমার কাকা है বড় কথা বলতে বুঝু আপনার এই কাকাটা বড্ড সভ্য ওটাকে তাড়িয়ে দিন হলো নইলে না আমি আবার টুনটুনি গিয়ে গান দিলে আমার নিয়ে চলে যাবো। তোর
আমি সংসারাকে দেখে নেব। আমি এক নিষ্ঠ ব্রাহ্মণ, ব্রহ্মার বংশী আবার জন্ম। আমি অভিযান দিয়ে ভস্য করে দেবো, সংসারাকে একেবারে ভস্য করে দেবো। আবার চুল তুলি গো, এই শুয়োরের বাচ্চারা আমার কবরটাকে, নেবারের কবরের বাচ্চারা আমার শুয়োরটাকে ভেঙে দিয়েছে গো। আমার কবর তুলি গো, কোথায় আছি গো? সন্তান ডান্স এবং সুবেনাজি তার বিজনেসের মাঝে কোনো দস্তি বরদাস্ত করে না স্যারজি। काम करे उस दिन के लिए धीरे धीरे तो हमारा पास छोड़िए थे, इसीलिए हमें हमरा के 20,000 रुपया किस्मत दिए। हाँ आपने बहुत लिए थे, अरे मुझे भी तो कुछ लेते थे। सॉरी सर जी, সিরিজের জন্য আমার হোটেল বিজনেস পুরো ভেঙে উঠেছে, তাই কোটি টাকার বিনিময়েও ওই সিরিজকে আমি বিক্রি করতে চাই না। सारा बांगाली बच्चा तू सारा बिजनेस के प्लेस में मुझे हारिए दिए अभी नहीं। हाँ महाराज साहब, अपना माल हमने दिवेन की रखबे, हमें कुछ भी बोलबे ना। তবে চার্জ আপনাকে দেব স্যারজি, আমি আমার কয়েকটা আমার শেয়ার বিক্রি করতে চাই, আর যে পার্টি শেয়ার কিনবে তাকে এক রাতের মতো গিফট দেব এই শহরের সেরা সুন্দরী সিরিজ বিক্রি করব। এবারে নিলামই হবে। हमें नहीं महाराज साहब, अपना शौक से हमें किने लिए और एक रात के लिए वो फिल्म बीबी को भी हमें क्यों ले लिए। নারায়ণ শেঠজি, মিস্টার বেনার্জির শেয়ারগুলো আমি কিনতে চাই। আর চাই ঝিলিক সুন্দরীকে। ঘন্টারম, এ হলো নিলামের সংকেত ছাপ। ঝিলিক বিবি যৌবনের নীলা, লোভের থার্মোমিটার টাকার পারদ চরচর করে উঠতে থাকবে। ওই গো বাবুরা, যৌবনের নীলা মাসরে কে যোগ দিবে? এগিয়ে এসো, আর জিততে পারবে, শেয়ার হওয়ার সুযোগ পাবে, আর সেই সঙ্গে পাবে এই ঝিলিক সুন্দরী রূপে আগুনে পুড়ে মারার সুযোগ। এই শুরু হলো যৌবনের নীলা। हमें शेयर के लिए 5,000 रुपया लगावे। हाँ नीलम पाँच। हमें पूरा 8,000 করে দেবে। আমি 10,000 দেবো। নাকি গো আমি পুরা 20,000 টাকা এই যে ये अभी प्रवेश कर अग्रवाल आते शेयर के लिए ही नहीं तो हम इसलिए झिलिक बीवी को पाने के लिए शेयर की जाती है। धन्यवाद मिस्टर अग्रवाल, बहुत बहुत शुक्रिया साहब। हमारा पास आती है नीलम बे हमें 10,000 देवे। 25,000 देवे। हमें पूरा 50,000 टाका देवे। हमें 50,000 दूर कर देवे। साहब वो साल मुझे दे दिए। না মিস্টার বেনার্জি, এটা আমার জীবনের ফাংশন। এই শেয়ারটা আমাকে আমি 50,500 টাকা দেবো। अरे क्या 700 रुपया लगाता हूँ। अरे कम से कम 10,000 तो ভাবতে বলেন। মিস্টার আগরওয়াল, আর কিছু আপনার বলার আছে? अरे কেন না বললেন সাহেব, শেয়ার से ज्यादा जरूरत है झिलिक बीवी को, इसलिए हमें
लाखों रुपया देने के लिए तैयार है। परमेश्वर भगवान তুমি আমার তাদের স্বীকার চিনে নিয়েছো, তোমাকে আমি সহজে ছাড়বো না। अरे पहले खड़े तो था तुम भी मरवारिया थे और हम भी मरवारिया थे। ये दिमाग का तेज हमें जरूर दिखावे। हाँ लीजिए मेरा साथ, इसका आपने पूरा रन कर दिया और साथ का कागज मुझे दीजिए। এলো মিস্টার সামন্তকে জমা দিয়ে আমার অ্যাকাউন্টে জমা করিয়ে নিতে বলো। ওকে স্যার। নিন মিস্টার আগরওয়াল, যার জন্য আমার শেয়ারের রেটটাকে আপনি 10 গুণ বাড়িয়ে দিয়েছেন, সেই ঝিলিক সুন্দরী 24 ঘন্টার জন্য এখন পুরোপুরি আপনার হয়ে গেল। और हम तुमसे प्यार भी लेंगे और प्यार भी देंगे। और तुम चाहे तो हम तुमको सिंदूर भी दे देंगे। तो आগুনের গোলা আছে, এতে হাত দিলেই হাত চলে পুড়ে ছাই হয়ে যাবে। প্রেমাংশু ব্যানার্জি আমাকে সামনে রেখে তার শেয়ার মার্কেটটাকে বাড়িয়ে নিলেও আমি কিন্তু কখনো নিজে দেবতাকে কারো কাছে বিকিয়ে দেব না। আমি তোমাকে যেতে দেবে না ছেড়ে দিবি। আমি যে পারছি না, ওই শয়তানদের কামড়ার হাত থেকেই আমি যে নিজেকে আর বাঁচিয়ে রাখতে পারছি না রে। নিয়ে যাবো রে বিজলি, খুব শীঘ্রই তোকে আমি এখান থেকে নিয়ে যাবো। তার আগে আমি ভিখারি বানাবো আর লাল হোসেনকে নিজের হাতে খুন করবো। তোর নারীত্বের অসম্মান আমি কখনো ভুলতে পারবো না। তোর নারীত্বের সম্মান আমি কখনো ভুলতে পারবো না, কখনো না। তবে তাই হোক, তোর জন্য আমি আজীবন অপেক্ষা করে থাকবো রে মজনু, আজীবন আমি অপেক্ষা করে থাকবো। কি হলো স্যার? চলে যাচ্ছি স্যার। জানো ওর সব জায়গায় যাও। চলে যাবো, বাটপাড়ি হয়ে গেছে। পরমেশ্বর আগরওয়াল, তুমি এখনো শিশু নয় রে, সে আর তোমায় উপভোগ করতে দেব না। তুমি মরণ ফাঁদের পাতায় পা দিয়েছ, আমার রেহাই নেই। আজ নয়তো কাল আমার লোকেরা তোমায় ঠিক চিনে নেবে আর মৃত্যুর পোস্টে তোমাকে প্রমোশন দিয়ে দেবে।
ডার্লিং আমার বলেছো যেন জীবনে মধু ধরি রাখো শুধু করুণা কটমনে যে জীবনে মধু ধরি রাখো শুধু করুণা কটমনে আমি কি তোমার ছেলে একটা মুহূর্তে বাঁচতে পারবো শিখো? তোমার প্রেমের কষ্টে আমার হৃদয়ে নতুন করে রোমাঞ্চকর শিহরণ জেগেছে। তোমাকে কাছে পাওয়ার জন্য আমার তৃষ্ণার্ত হৃদয় একবারে ব্যাকুল হয়ে উঠেছে। আমি নতুন করে পরে দেবো আমার ভালোবাসা। আর তখন আমি হয়ে যাব আমার বইয়ের ভাসুর। না কি বলো বৌমা? এবার আমি শিব হয়ে মাটিতে শুয়ে পড়ি, আর তুমি মা কালী সেজে উলঙ্গ হয়ে আমার জিভ বার করে আমার মুখে পা দিয়ে দাঁড়িয়ে উপস্থিত ভদ্র মহোদয়গণ, আপনারা একবার মা কালী দর্শন করে নিন। মদ খেয়ে মাতলাম করতে লজ্জা করছে না? লজ্জা? হ্যাঁ, লজ্জা কিসের বন্ধু? তুমি যে সম্পর্কটাকে ভুলে গেছো, ভাইকে বলছো বদ্ধ। তুমি যদি বিকৃত প্রেমের নেশায় মাতাল হয়ে ভাইয়ের মতো দেওরকে লাভার সাজিয়ে দেহে ক্ষুধা মেটাতে পারো, তাহলে ভাইকে বন্ধু বলে আমি কি খুব বেশি অপরাধী হয়ে গেলাম বৌমা? কেন তুই বুঝতে পারছিস না? তোর প্রচন্ড নেশা হয়েছে, আর এই নেশার চোটে তুই আমাদেরকে দিচ্ছিস। আসলে ওই বড় বৌদির মতোই এই মেজ বৌদিকে ওই মায়ের মতোই ভালোবাসি। সেজন্যই তো ওই মায়ের মতো বৌদির কোমর জড়িয়ে ধরে বলিস, মাই ডার্লিং তোমার শিকারটা কি সুন্দর। মনে রাখি, আজকের অপমানটা সহ্য করে গেলাম, কিন্তু আর কোনোদিন নয়। যাও, তোমার শেখর রাত করে তোমার বেডরুমে তোমার জন্য অপেক্ষা করছে। তোমার বিকৃত ভালোবাসা দিয়ে ওকে একটু শান্ত করে দাও। দেখো তো, যে স্বামী স্ত্রী চা পূর্ণ করতে পারে না, তাকে স্বামী বলে ভাবতে আমার লজ্জা করে। আমি কি শুনলাম পিউলি, তুমি নাকি শেখর বাবুর সঙ্গে প্রেম করছো?
শেখরের মতো একটা আনাড়ি ছেলে যে প্রেমের মানেই বোঝে না, তার সঙ্গে আমি প্রেম করবো এই কথা তুমি বিশ্বাস কর, তোমার বিশ্বাস হয় কৈলাস? আসলে ওর কাছ থেকে প্রত্যেক মাসে মাইনেটা নেবার জন্য ওর সঙ্গে একটু ভালোবাসার প্রেমের অভিনয় করি। সত্যি পিউলি, তোমার কোনো তুলনাই হয় না। চলো কৈলাস, এখনই না সম্ভব নয়। তবে কবে কবে তোমাকে আমি আমার নিজের করে কাছে পাবো বলো তো? আমার আর কয়েকদিন সময় দাও তাহলে, তারপর আমি নিজে এসে তোমায় আমার ভালোবাসার সঙ্গে রাখিয়ে আমার মনের মন্দিরে বলো। তুমি তো আমার সুন্দরতা মুখে নিয়ে তুমি যে কষ্ট সহ্য করেছো তার বিনিময়ে খুব শীঘ্রই আমি নিজেকে উজাড় করে তোমার কাছে মিলিয়ে দেবো। কৈলাস, কৈলাস আমার কৈলাস। আর তাই তো আমার কি বলতে ইচ্ছে করছে জানো? আজ রাতে তুমি আমার কাছে, আজ রাতে তুমি আমার কাছে থাকবে, তোমাকে আরো ভালো বাজবে। আজ রাতে তুমি আমার কাছে যখনই দেখবে আমার কি যে ভালো লাগবে। আজ তুমি আমার কাছে থাকবে। পিউলি, পিউলি। ভাস্কর, ভাস্কর, তুই কোথায় গেলি রে হতভাগা? কতদিন তোকে আমি দেখি, একটু চোখের দেখা দেখার জন্য কতবার আমি বাড়ির দেয়ালটার পাশে এসে দাঁড়িয়েছি, কিন্তু আমার ভাস্করের দেখা পাইনি। পাবো কেমন করে? ওরা যে বাড়িটার মাঝে দেয়াল দিয়ে দেখার সুযোগটাকে বন্ধ করে দিয়েছে। রক্তের সম্পর্ক কি তুচ্ছ দেওয়ালের বাধা মানতে চাই? তাই তো সবার লক্ষ্যে আমি লুকিয়ে লুকিয়ে ভাস্করের সঙ্গে দেখা করতে এসেছি। ভাস্কর, ভাস্কর, এই হতভাগা ভাস্কর। আমার নাম ধরে ডাকে? আমি রে ভাস্কর, আমি তোর বড় দাদা। কোথায় তুমি? তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন? দেয়ালের পাশে আমি দাঁড়িয়ে আছি। দাদা, 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 পয়সা করে দেবে লাইভে তো সব ভাইরাল হচ্ছে। কেউ দেখে নাই মনে হয়, থাকবে পরে দেখবে। তুমিও তো অনেক রোগা হয়ে গেছো দাদা।
আমার জন্য বসে তোমরা দিন রাত কাঁদো। আমার কথা ছাড় না, আমার কথা তিনিটা বাঁচবো, তোরা সুখে থাকো, তাতে আমার শান্তি রে। দাদা আমার কথা ভাবিস, আমি ভালো আছি, খুব সুখে আছি। তা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি দাদা, তুমি কত সুখে আছো। আমার বৌদি বলছে তোমার মধ্যে এত সুখে আছে দাদা। কি হয়েছে আমার বৌদির? এইবারে সাক্ষর মারা যাবে, তারপরে আমি পড়ে নিয়েছি এখন মানে দেখুন ক্যামেরা আমি দেবো যত টাকা লাগে আমি দেবো দাদা। নারী শাস্ত্র না, তোর সংসার থাকবে, তুই আমার সংসারের জন্য অপচয় করবি না দাদা। তোর বৌদিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, শুধু তুমি আমাদের দিয়েই গেলে দাদা, বিনিময়ে তুমি কিছুই নিলে না দাদা। কারো কাছ থেকে কিছু না নিল, তোর কাছ থেকে আমি নিশ্চয় নেব। কবে কবে নেবে দাদা? কবে আসবে সেই সুদিন? আমি যে দেওয়ার জন্য দুহাত উজাড় করে দাঁড়িয়ে আছি দাদা। নেব রে নেব, সেদিন তোরা আমাকে প্রত্যুত্তরায় চড়িয়ে মহারাষ্ট্র খান নিজের হাতে আরে ছেলে ঘুমাচ্ছে, ঘর যাবে না। আমি দেখতে না পেলে কানে আমি স্পষ্ট শুনেছি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাঁদছিলে। আড়াইটা বাজছে। নারী সাক্ষ্য না, আমি একটু কাঁদিনি। ওই হতভাগা ভাস্কর আমায় দেখে হাওয়াও করে কেঁদে উঠল। আমি ওকে স্পষ্ট বলে দিয়েছি, তোরা আমার কেউ নয়, তোদের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। নিজের সঙ্গে আর কত লুকোচুরি খেলবে বড়দা? রোজ তুমি রাস্তার জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদো কেন বড়দা, কেন? সারা তোমার জন্য একটুও ভাবলো না? তাদের জন্য কেন তুমি কষ্ট পাও বড়দা? কেন তুমি কষ্ট পাও? কে বলেছে আমি ওদের জন্য কাঁদি? আমি তো তোর কথা ভাবিনি থাকবো, আর ভাবি এই কথা ভাবি আলপনাটার জন্য, আর আমার জন্য তুমি ভেবো না। তুমি এসে ডাক্তার বাবু কি বলেছেন আলপনা? বাবু বলেছেন আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। ভালো বলো তোমার কি হয়েছে, তুমি আমায় বলো। ওপেন কাছে না আমার পুত্র
অভিমান বলবো আমি তোমার উপযুক্ত চিকিৎসা পারলে করুণ সে নিলে ভাল লাগছে নাকি চলছে না মিথ্যে কথা মানে আমি আমার এই মায়ের জন্য নারী সাক্ষর না তোকে আমি করতে দেবো না বাধা দিও না অহংকার মানাইয়া খিদের জ্বালাই নয় আমি আমার এই মায়ের জন্য বাবুদের কাছে দু হাত পেতে চিৎকার করে বলবো বাবু মশাইরা আমি দরিদ্র সন্তান স্বাক্ষর আমার মায়ের জন্য আপনারা স্বাক্ষর আমায় কিছু স্বাক্ষর হারিয়ে গেল তাহলে আর কেন
সংসারের সংসারে শুধু আমার তুমি খাটিয়ে পড়েছো। আগেকার তোমার অতীতের আজ থেকে তোমার নতুন পরিচয় হোক। বাঁচিয়ে রাখেও লাভ নেই। ভেবেছিলাম ওর লুকিয়ে থাকা মেয়েটাকে ধরে এনে ওর চোখের সামনে আমি উলঙ্গ করে নাচাবো, তাই ওকে বাঁচিয়ে রাখা। কিন্তু আমার মনে হয় ওর মেয়েটা অনেক আগে কারো না কারো খাবার হয়ে গেছে। আজ রাত 12টার পর ওটাকে 10 তলা থেকে আমার তুমি বাঁচতে দাও। আমি রাস্তা থেকে তুলে এনে আমার কোম্পানি ম্যানেজার বানিয়েছিলাম, তার প্রতিদান স্বরূপে আমার প্রাণ ভিক্ষা দাও। মনে করে সিদ্ধার্থ মল্লিক, যেদিন তোমার সামনে আমি তোমার মেয়ে আলপনাকে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, সেদিন তুমি আমাকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছিলে। তার এই প্রতিশোধ নিতে আজ তোমার এই অবস্থা। ওকে নিয়ে যাও। তুমি সর্বনাশ হয়ে গেছে স্যার। এখানকার প্রত্যেকটি ঘটনা সিআইডি মারফতে নিয়মিত পুলিশ স্টেশনে পাচার চলছে। পুলিশ গতকালকে হানা দিয়ে আপনার হোটেল মোড়ের আন্ডারগ্রাউন্ডে সমস্ত কিছু রেড করে হোটেল মোড়কে সিজ করেছে। এই ইন্সপেক্টর শেখর ঘোষাল তাহলে কি করছে? একটা হায়ার অফিসার চেক আপ করছে স্যার। তাছাড়া সেদিনকার শেয়ারটা হাত ছাড়া হওয়ার জন্য ঘোষাল আপনার উপর অসন্তুষ্ট। আমার এত স্বাদের হোটেল ওই মনে ছিল একমাত্র খাঁটি। আমার মনে হয় স্যার এই চৈতালে ভিলাতে লুকিয়ে আছে পুলিশের কোন গুপ্তচর। তাই বলছিলাম আমার একটা খুন করে অযথা চাঞ্চল্যের সৃষ্টি করবেন না। ওটাকে ওর ঘরে নিয়ে যাও, আর বেশি চেঁচামেচি করলে ওকে কোকেন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখবে। আর একটা কথা, ওর ঘরের প্রতি 24 ঘন্টা নজর রাখবে। যে কেউ খাবার পৌঁছাতে গেলে ওকে সরাসরি খুন করে দেবে। ঠিক আছে স্যার। আমি যাব না, আমি মুক্তি চাই। আমরা তোমার মুক্তি দাও। এবার কি করবেন স্যার? আমার মাথায় কিছু আসছে না কইলা। একটা কথা বলবো স্যার। আর হোটেল মনেই ছিল আমার একমাত্র ঘাঁটি, আর সেই ঘাঁটিটাই কিনা আপনাকে আমি একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলো। আমার মনে হয় ওই ইন্সপেক্টর শেখর ইচ্ছে করলে এটাকে অন্যভাবে সাজিয়ে হোটেল মূল্য উদ্ধার করে দিতে পারে। তাই বলছিলাম ওকে যদি খুশি করে দেওয়া যায়। কিন্তু কি করে, কিভাবে ওকে খুশি করা যায়? হ্যাঁ পেয়েছি। ওই ইন্সপেক্টর শেখর ঘোষাল
ওই ঝিলিকের প্রতি বিশেষ আসক্ত, তাই ওকে আমি ওই ঝিলিককে ওর দিকে আমি ফেলে দেব। স্যার, এটা দুঃখের মাঝেও আমি আপনাকে একটি আনন্দের সংবাদ দেবো। আনন্দের সংবাদ? খুব শীঘ্রই আমি আপনাকে আরো দুটো ঝিলিক উপহার দেব। দুটো ঝিলিক? একটি হলো ওই ইনকাম ট্যাক্স অফিসার ভাস্কর ঘোষালের আধুনিকা স্ত্রী পিউলি, আর একটি হলো ওই নীলাম্বর ঘোষালের পালি দেব না আলপনা। আলপনা? আলপনার গতি বস্তু আমি পাল্টে দেব। ভাস্কর ঘোষালের জীবনের গতি, আর ওই আধুনিকা পিউলি যৌবনে আমি রং দিয়ে খেলবো আমার কামনার হোলি। हमें एकदम बर्बाद हो गया। কি হয়েছে সেটি? सारा पुलिस लोग हमारा होटल इंग्लैंड से क्या गो तो और हमारे 20 लाखों का ब्राउन शुगर भी ऑटो करिए लिए थे। मिस्टर माइकल को माल दिए बोले पहले उसे 7 लाख रुपए एडवांस दिए गए थे। और मैं क्या करूंगा पिताजी साहब, देने के लिए थोड़ा सा भी माल हमारा पास ना आके। अरे मानना आते तो की हुए थे हमें अपना माल रिवर्ट करिए दी, हमें अदर परीक्षा से विजिट कर दे। हमें एकदम फकीर बनिए गए माइकल साहब। सारा शोर की बच्चा पुलिस लोग मुझे एकदम बर्बाद करिए दिए थे। वो बात सुनिए, हमारा कुछ लाभ होगा तो हमारा रुपया रिटर्न करिए दी। मुझे 1 हफ्ता टाइम दीजिए माइकल साहब। 1 हफ्ता तो बहुत ज्यादा थी, हमें 1 घंटा भी टाइम देगा। अपने इसी पर हमें रुपया दे दे। बेनाजी साहब मुझे बातिए नहीं बेनाजी साहब। आपने हमारी यार आके दोस्त भी आके सारे कम से कम दोस्त के लिए तो कुछ हेल्प करें बेनाजी साहब। मैं आपका पास हाथ जोड़ता हूँ बेनाजी साहब। ঠিক আছে স্যারজি, আপনার হোটেল 7 স্টারকে বাধা রেখে আমি আপনাকে 5 লাখ টাকা ধার দেব। আর টাকাটা যদি শোধ করতে না পারেন তাহলে ওই 7 স্টার হোটেলটা কিন্তু আমার নামে লিখে দিতে হবে। साला हमारा ऐसा हाल देखे बेराजी भी फायदा लुटे ले लो तो ले साला। हम भी मरवारी का बच्चा थे, इस 1 महीना काम करके तुझे हमें पूरा साफ करिए दिले। हाँ हमने कुछ चिंता करबे ना, हम 1 हफ्ते के पीछे आबाद अपने माल रेडी रखबे, हमें रुपया दिया रखबे। ये नहीं ওই বক্স নাকি অফ আছে? না অফ নাই, তো শোনা মানে ভালো শোনা আছে না। हमारा बोला बुरजुल थी आंखों का सामने सारी दुनिया बर्बाद करी कुर्सी। हम क्या सिगरेट আর ফাটা আমার ভালোবাসার রানী এই বিক্রিকে খুব কম টাকায় কিনে নিয়ে তেমন সুন্দর বেড়াদের কাছে বিক্রি করে দিয়েছিলে। মনে পড়ে সেই দিনের কথা? আমি মজনু, আমার ছেলেকে বেশি সাজানোর মধ্যে স্বপ্ন নেই। তোদের দুজনকে আমি খুন করবো। बेनाजी साहब
আগে জেনে যা তোর হোটেল মনীষা হেমাংশু হোটেল ভোট সংবাদ পুলিশকে জানিয়েছি আমি। এমন হেমাংশু ব্যানার্জির পালা, ওকে আমি আগে কিভাবে সাজাবো। এই নিন মিস্টার মাইকেল, পুরো 5 লাখ টাকায় আছে। আমার 7 স্টার হোটেলটা 1 মাসের জন্য আমার নামে লিখে দিন শেঠজি। কি শেঠজি দেখছি বসে বসে ঘুমোচ্ছেন? আরে ও মশা, লালু শেঠ খুব কিন্তু আবার 5 লাখ টাকা। আমি আবার হেরে গেলাম। মিস্টার মাইকেল, জেল হও না কেন, তোমাকে আমি আবার ছাড়বো না শয়তান। তোমাকে আমি খুন করবো, খুন। একটু দাঁড়া বাবু মশাই, একটু দাঁড়া। আমাদের গায়ে দুটো ভিলেন সাইডে আছে, সাইডে ভিলেন। দয়া করে একটি টাকা লিখে দিয়ে যা বাবু, লিখে দিয়ে যা। দয়া করে টাকা লিখে দিয়ে যা বাবু, লিখে দিয়ে যা। अरे यार लोग तो काफी आ रहा है। अरे यार काफी लोग आ रहा है।
এইবার ভিতরে একটা সিন আছে ধন 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 মাত্র 5 টাকা দাম, দয়া করে কয়েকটা থেকে নিন না বাবু। নিন না বাবু, নিন, দয়া করে নিন, নিন না, নিন, মাত্র 5 টাকা দাম। নেবেন নেবেন আমরা 5 টাকা দাম। বাদাম লিচু এটা লল হয়ে গেছে, বাদামে দিচ্ছে না। আমি যেটা কানছে আরে একটু দি হলে না, ঠিক আছে না। আমার দামটা কিসের দাম? আজকে চানাচুরে না বাবু, আপনি দেননি, মনে দিয়েছি না বাবু। তুমি বললে আমি মেনে নেবো, আমি মন বলছি দিয়েছি, আর তুমি বলছো দাওনি। জুয়োজন কোথাকার? আমার কথা বলবেন না বাবু, বাড়িতে আমার স্ত্রীর ভীষণ অসুখ, এই করে যে কোটা টাকা পাবো
তাই কি ওষুধ কিনে নিয়ে যাবো? ওষুধ লাগবে না। এই যে মাল খাও, মাল খেলে সব ওষুধ সেরে যাবে। তা তো বলবে কেষ্ট বাড়ছে, গরিবের রক্ত চুষে খেতে যে বড় মিষ্টি লাগে। ব্রাহ্মণ হয়ে মদ গিলে মাতলামি করছো, আর কত রসাতলে নামবে কেষ্ট বাড়ছে। তুমি আমার নাক জানলে কি করে? দাদা अरे देखिए नीलांबर गोसाई क्या सीन मायरी না কেষ্ট বাড়ছে, নীলাম্বর ঘোষাল অনেক আগেই মারা গেছে। আজ একমাত্র আমার পরিচয় রাস্তার এক বাদামওয়ালা। দেবো মাইরি দেবো, আমার সব কিছু আমি তোমায় দান করে দেবো। শুধু আমার বোনটা তোমার না, মানে তোমার বোনটা আমার বউ করে দাও না ভাড়া। আমার বউ করতে ভাড়া, আমার দেখার কেউ নেই, আমাকে আদর করার কেউ নেই। আইগুলো বড় করতে ভাইয়া। ছি কেষ্ট বাড়ছে, একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে তোমার লজ্জা করলো না? লাউ খেলা আমার মেয়ে হলো না, আমার বিয়ে না, মানে আমার বিয়ে হলো না, আমার মেয়ে। এই বয়সে বিয়ে করাচ্ছে, তোমার গলায় দড়ি দেওয়া উচিত। লাউ খেলা কি যুগে রে বাবা, দেশে কি মেয়ের মরম লাগলো না কি? ও না, আমি ফোন চাই না, বিয়ে দিয়ে ফোন না, মানে ফোন দিয়ে বিয়ে করতে চাই। কালি কান্দি বুঝি যাই হোক না কেন, আমার জন্য পাত্রী খুঁজে দাও না ভাইয়ারা, শুধু পাত্রী খুঁজে দাও না। এই দেখো ঝিলি, এই সেই বিউটি পার্ক দেখতে চান? হ্যাঁ ঝিলি, তোমাকে নিয়ে আমার জীবনের স্বপ্নটাকে নষ্ট করে ভাবতে চাই। আমি রাজি, তবে আপনি হোটেল মুনকে পুলিশের হাত থেকে উদ্ধার করে প্রেমাংশু ব্যানার্জির হাতে দিলে তবে দেব তোমাকে পাওয়ার জন্য যেমন করে হোক হোটেল মুনকে আমি উদ্ধার করে দেব। তাহলে আমি আপনার হাতে হাত রেখে বলবো, কি বলো না আমায় তুমি, হবে আমার চিরদিন। বলো না আমায় তুমি, হবে আমার চিরদিন। বলো না আমায় তুমি, হবে আমার চিরদিন। এই কথা মনে রেখো, এই কথা মনে রেখো, ভুলো না কোনো দিন। বলো না আমায় তুমি, আমার চিরদিন। বলো না আমায় তুমি, জায়গা পেলি না, ভাগ এখান থেকে। এক চোর মারবো, যত সব চালাকি চলে আসুন। দাঁড়ান শেখর বাবু, আপনি তো পুলিশে চাকরি করেন, দু একটা টাকা যদি ভিক্ষে দিয়ে দেন তাহলে আপনার কিছু অভাব হবে না। শেষদা বলছি ছেলেটা, ওর সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক আছে? কি আজে বাজে কথা বলেছিলি? একটাই অন্ধ ভিখারি কখনো আমার ভাই হতে পারে? ওকে আমি কখনো চোখেই দেখিনি। ঠিক বলেছেন শেখর বাবু, আপনি পুলিশ অফিসার আর আমি অন্ধ ভিখারি। আমি কি কখনো আপনার ভাই হতে পারি? ভুল করে আপনাকে দাদা বলে ডেকে আমি অন্যায় করেছি বাবু,
আপনি আমায় ক্ষমা করে দিন, আপনি আমায় ক্ষমা করেন। আর নেকামো দেখাতে হবে না। এই নে, তোকে আমি পুরো 5,000 টাকায় ভিক্ষে দিলাম। চলে এসেছিলি আপনার দয়ার দান আপনি ফিরিয়ে নিয়ে যান। আমি ভিক্ষের কাছে ভিক্ষে নিলি বাবু, ভিক্ষের কাছে ভিক্ষে। ছুটে যেও না, সামনে বিপদ হতে পারে। একটা ভিখারিকে চাপা দিয়ে চলে গেছে। তুমি কত ভিক্ষে করে অন্ন জোগাড় করার কষ্টটা তুমি চিরদিনের মতো মিটিয়ে দিলে, কিন্তু সে গাড়িতে চাপা পড়েছে। বাবু মশাইরা আপনারা দেখেছেন সে গাড়িতে চাপা পড়েছে তো বাবু। ভাই আমার কথা বল ভাই, একটি ভাই কথা আমাকে দাদা বলে ভিক্ষে করে টাকা রোজগার না করলে সে তার সতীর চিকিৎসা করে ভাগের ভুটে উঠে দাঁড়িয়ে বন্যা। বাবু মশাইরা আমার মায়ের চিকিৎসার জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি। দয়া করে আপনারা আমায় কিছু ভিক্ষে দিন, কিছু ভিক্ষে দিন। দুঃখ সাগর মাঝে বিধাতা করেছে হর, আর তো পাবে বিধাতা করেছে হর, ছেড়ে চলে চলে আর তো পাবে না।
অভিশাপ লেগেছে, এই সংসারটাতে অভিশাপ লেগেছে। সাক্ষর অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর বৌদি একবারে পাগল হয়ে গেছে, আর বড়টা যেন বোবা হয়ে গেছে। আমি লাইভ চলছে, ধরে রাখ। আমি দেখি সুচান মাস্টার কি করছেন। এমনি ধরে রাখ না, পারবে না কেউ, আর তোমরা আমায় আটকে রাখতে পারবে না। আমি আমার দাদা বৌদির কাছে যাবই। ওরা আমাকে এখানে আসতে দেয় না, আলপনা। ওরা বলে কিনা ভিখারিদের সঙ্গে কিসের সম্পর্ক। আমি বলে দিয়েছি সম্পর্ক রক্তের। আবার আপনি মদ খেয়েছেন ভাস্করদা? মদটা খেলে আমার ঘুমন্ত বিবেকটা যে বিদ্রোহ করবে, অধঃপতনের অন্তরাল থেকে উঠে আসবে ওদিকে ভাস্কর। তাই তো সেদিনের সেই সহজ সরল ভাস্করকে আমি মদের নেশায় ঘুম পাড়িয়ে রাখতে চাই। আলপনা, আপনি মদ খাবেন না ভাস্করদা, যে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে। মরার তো বেঁচে থেকে কি লাভ আলপনা? আমার জীবনের সমস্ত স্নেহ, মায়া, মমতা সব শেষ হয়ে গেছে, আর ভালোবাসা হয়ে গেছে উলঙ্গ সভ্যতার জীবন্ত পোস্টার। এই প্রেমহীন মরিচিটা মন নিয়ে আর কি বাঁচতে ইচ্ছে করে আলপনা? আবার নতুন করে বাঁচুন, আপনি যে নতুন করে বাঁচতে হবে। আপনার মনের সমস্ত অন্ধকার আমি নতুন করে প্রেমের প্রদীপ চালাবো। আমার ভালোবাসা দিয়ে আপনার সমস্ত স্বপ্ন আমি নতুন করে সাজিয়ে দেব। আলপনা, আমি আপনাকে এখনো ভালোবাসি ভাস্করদা, এখনো ভালোবাসি। হতে পারে না। কেন হতে পারে না ভাস্করদা? শিউলির বৈশাক্ত ভালোবাসার বিষে সেদিনের ভাস্কর জলে পড়ে শেষ হয়ে গেছে। তোমার ভালোবাসার অমৃত আর তাকে নতুন করে প্রাণ দান করতে পারবে না আলপনা। তুমি কি করলে ঠাকুর? মনসার বাবুকে ভালো লাগে। এটা বিরিয়ানির নাড়ু ওটা।
আমি বিছানায় শুয়ে থাকলে রান্না করবে কি? হয়তো আমার ঠাকুর ফিরেছে, আমাকে বলবে মা আমাকে আসবে না বড়বু, তোমার স্বাক্ষর আর কোনোদিন ফিরে আসবে না। কারা কাঁদছে? তুমি বলো না গো, তুমি বলো না আমার ঠাকুর ভিক্ষে করে রোজগার করে দাঁড়াল রে। কে তার মায়ের রক্ষা করবে? কে বাঁচাবে তারে? বড়বু, বড়বু, বলো বলো নিষ্ঠুর বিধাতা, তোমার কতখানি অপরাধের সাজা দিতে তোমরাও সাজানো সংসার ভেঙে টুকরো টুকরো করে দিলে। দেবতা তুমি বলো আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে বৌদিকে কে সান্ত্বনা দেবে? আর আমি কাঁদবো না রে, চোখের জলটা বুঝি এবার আমি আমার দুর্বল হৃদয়টাকে পাঠান করে দেব, জীবন প্রতিশ্রুতি ভাসিয়ে দেব। বিকেলে শুকিয়ে মতো এবার আমিও একটু একটু করে জীবনের পক্ষে বা কাটিয়ে দলে জীবনের পক্ষে কাটিয়ে দলে না, এই সংসারটাকে আমি এইভাবে ভেঙে দিতে দেবো না। যেমন করে হোক আমি আমার বৌদিকে আবার সুস্থ করবো, কিন্তু কিন্তু কিভাবে, কোথায় আমি রোজগার করবো, কে আমাকে টাকা দেবে? আমার টাকা করো, যত বিয়ে লাগে আমি দেবো। মানে আমার বিয়ে করো, যত টাকা লাগে আমি দেবো। যত বড় কথা নয়, যত বড় মুখ না, মানে যত বড় মুখ নয়, যত বড় কথা। ঠিক আছে, তুমি বেমাক নিয়ে থাকো, যখন বৌরকে চোখখানে মরবে না, আর সেই দুঃখে যখন নীলাম্বর ঘোষাকে পাগল হবে প্রশ্ন দেবে, তখন আমি দেখবো কোথায় গিয়ে তুমি দাঁড়াও। তাই এখনো ভেবে দেখো, ও টাকাকে বাঁচাতে গেলে অনেক বড় দরকার না, মানে বউটাকে বাঁচাতে গেলে না অনেক টাকার দরকার। তাই তুমি আমাকে বিয়ে করলে যত টাকা লাগে আমি দেবো, তাতে বউটাও বাঁচবে আর নীলাম্বর ঘোষালের সংসারটাও বেঁচবে। এখন আমি কি করবো? একদিকে দাদা বৌদির অমূল্য জীবন, আর অন্যদিকে আমার সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে তবে আমাকে পাল বলে দাও না গো, আমাকে পাল বলে বলো কোনটা যাও, কোনটা? তোমার ওই অযোগ্য প্রস্তাবে আমি রাজি। বাইরে এই না 1000 টাকা, বিয়ের পরে আরো দেবো, আরো। কাল সন্ধ্যায় আপনার বাড়িতে বিয়েটা হবে, কথাটা যেন গোপন থাকে। ও দাদারা, ও মামাজিরা, আমি এই 63 বছর বয়সে আমার তৃতীয়
তৃতীয় পক্ষ বউ ঘরে আনতে চলেছি। কাল আমাদের বিয়ে, আর পরশু সন্ধ্যায় বউ ভাত। সবাই আপনারা দলে দলে বউ ভাতের নিমন্ত্রণ না, মানে বউ ভাতের নিমন্ত্রণ খেতে আসবে। আর সেই সঙ্গে আমাদের নবদম্পতিকে আশীর্বাদ করে যাবে। পরমেশ্বর আগরওয়াল মাইকেলের ছদ্মবেশে শয়তানটা আমার জাল টাকা শেয়ারগুলো কিনে নিয়েছে, আর লালু শেঠকে ফোন করে আমার 5 লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আর পুলিশকে জানিয়ে আমার গোপন কারবার গুলো একটার পর একটা ভরিয়ে দিয়েছে। লালু শেঠ কেন সে বারবার আমার উপর আঘাত হানতে চায়? সর্বনাশ হয়ে গেছে স্যার। আপনার ড্রয়িং রুম থেকে গোপন ফাইলপত্র চুরি করে নিয়ে পালিয়ে গেছে। আমরা কি করছিলে? কোথায় ছিলে ইডিয়েটের দল? আমি গোডাউনে কাজ করছিলাম বস। এসে দেখি আপনার ড্রয়িং রুমে দরজা খোলা আছে, আর আলমারির কাগজপত্র সব মেঝোতে পড়ে রয়েছে, আর ওদিকে পাগলাটা ওর ঘরে নেই। আমার মনে হয় ঘন্টারামের পাগলাটাকে পাচার করেছে। ঘন্টারাম তোমার মতো পাণ্ডব জ্ঞানহীন নয়। আর এখন যে আমি কি করবো, ওই ফাইল পত্র যদি একবার পুলিশ হাতে পড়ে জমা পড়ে, তাহলে আমার আর বাঁচার কোনো পথ থাকবে না। ঘরে দাঁড়িয়েছি দেখছি, যা এখান থেকে কেমন করে পারিস ওই বাংলাটাকে ধরে আন। আমি যথাযথ চেষ্টা করবো বস। চেষ্টা নয়, ওই 24 ঘন্টার মধ্যে ওই পাগলাটাকে জীবিত বা মৃত অবস্থায় হাজির করা যায়। ওকে বস। আগে যে আমি কেন পাগলটাকে খুন করিনি, তাহলে আজ আমার এভাবে বিপদে পড়তে হতো না। সামান্য বিপদে আমরা বিচলিত হওয়া ঠিক নয় স্যার। সামান্য বিপদ কি বলছো কইলা? তুমি কি জানো ওই পাগলাটা আমার ড্রয়িং রুম থেকে সমস্ত গোপন ফাইল পত্র চুরি করে নিয়ে পালিয়ে গেছে। আর ওই ফাইল যদি একবার পুলিশ স্টেশনে জমা পড়ে, কারণ মিথ্যা ভেবে হাবুডুবু খাচ্ছে, আর ওকে দিয়েই ফাইলগুলো পুলিশ স্টেশন থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু সেই নাম না জানা আগন্তুক তার কি তদন্ত করলে কইলা? তদন্ত আমাদের শেষ হয়ে গেছে স্যার। আমি গুপ্তচর মারফত সংবাদ পেয়েছি, লোকটা যোগিন্দর সিং নামে এক পাঞ্জাবের ছদ্মবেশে এখানে আছে নতুন কোন আঘাত আনতে। তাহলে মারবো না স্যার, লোকটাও সম্ভব ধূর্ত এবং বিশাল একটা গ্যাংয়ের হয়ে কাজ করছে। তাছাড়া লোকটা নাকি সর্বদা বুলেট প্রুফ পোশাক করে ঘোরাফেরা করে। তাই বলছিলাম কৌশলে ঘায়েল করতে হবে। কিন্তু কোন কৌশল প্রয়োগ করা যায় কইলা? কিভাবে ওকে আমি? হ্যাঁ পেয়েছি। কিভাবে স্যার? এবং পুরো কাজটা করবে ওকে স্যার, আমি ছেলেকে সবকিছু বলে তৈরি করে রাখছি, আর আপনি যোগেন্দর সিংকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকুন। যোগেন্দর সিং, তুমি অনেক খেলায় জিতেছ, কিন্তু আজকের খেলায় আর আমি তোমায় জিততে দেব না। কারণ এই প্রেমাংশু ব্যানার্জি চলার পথে যে বাধা হয়ে দাঁড়াবে, তার পরিণতি হবে ভীষণ ভয়ঙ্কর। नमस्ते राजेश साहब, नमस्ते। हमें जगन्नाथ
अच्छी बात है, पंजाब के रहने वाला। अरे कुछ बिजनेस करने के लिए हम कलकत्ता आती है। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? अरे थोड़ा सा हमें सुनिए थी ये बंगाली आदमी का बिजनेस का दिमाग बहुत अच्छा होता है। अब मान जाए तो हम दोनों पार्टनरशिप में बिजनेस कर रहे, तो रुपया लगे हम देवे, अब सिर्फ दिमाग लगे। इसीलिए हम तुम्हें 30% प्रॉफिट भी दे दें। আমি রাজি আছি সিংজি। अरे बहुत बहुत शुक्रिया बिलाती साहब। तो हमारा कागजात पर सिग्नेचर कर दीजिए। হবে হবে সিংজি, সব হবে। এখন আপনি আমার অতিথি, আর অতিথির আপ্যায়নটুকু একটু আমাকে সুযোগ করতে দিন। हाँ देवे, जरूर देवे, केना ना देवे, हम तो दस्त बनिए गए ना। এই কে আছিস? ওই খিড়িকে একবার পাঠিয়ে দে তো। ঝিলিক কোন আছে তার? সেকে কলকাতায় এসেছেন আর ঝিলিককে সেটাকে চিনলেন না? क्या खूबसूरत लड़की। এই ঝিলিক সিংজি এখন আপনার সবাই নিযুক্ত সিংজি। बहुत बहुत खूब। ঝিলিক আমার জমিন্দার সিংকে পান করিয়ে একটু খুশি করে দিও, আর নিজের হাতে খারাপ পান করে ওকে স্যার। दोगर मुझे भी मिला तो আমার গলা বুক চলে যাচ্ছে, সারাদিন হচ্ছে অবস্থায় আসছে। আসবে, কারণ তোমার চালাকি খেলা শেষ করতে সময় আমি বিষ মিশিয়ে দিয়েছি। তুই কি করলি বিজলি? আমি তোর মজনু রে বিজলি। মজনু জগেন্দ্র সিং, আজ তোমার কোন অস্ত্র কাজ করবে না। স্যার স্যার, আমি আপনি যা বলেছি সব কাজ করেছি, আমি কিচ্ছু চাইনি। আর চাইছি দয়া করে আপনি ওকে হাসপাতালে নিয়ে চলুন, আপনি ওকে সুস্থ করে তুলুন। না ঝিলিক না, আমার মজনু অনেক বাড়বাড়ন্তি বেড়েছিল, তাই ওকে আমরা একেবারে শান্ত করে দিলাম। এসো কইল আমি তো নিজের হাতে ফোন করেছি, আমার তুই মেরে ফেল মজনু, আমার তুই মেরে ফেল। ওরে মজনু, আমার যেতে দেবো না। তুই যাস না, তুই যাস না রে মজনু, তুই চলে যাস না মজনু।
আমি কিছু দেখতে পাচ্ছি না। মজনু 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 যাস না, যাস না। বললো মানে শেষের কোটা হলুদ আছে নাকি? চলে গেলি মজনু, তুই যাবি তোরে মজনু, আমার উপর অভিমান করে তুই চলে গেলি। তুই তো যাবি, আমি যে তোর ভালোবাসাও দু পায়ে বাড়িয়ে দিয়েছি। ওরে মজনু, তবে আজ আমি তোর নামে শপথ করছি, যে শয়তান তোকে আমার বুদ্ধি কেড়ে নিয়েছে, আমার জীবনের রাজবাড়ি শেষ করছে, ওই বিমান তোকে রাখছে, আমি ক্ষমা করব না। না আমি একটা দিনও তোমাকে ছেড়ে থাকতে পারবো না কৈলাস। একটা দিন কি বলছো পিউন? আর একটা ঘন্টাও আমি তোমাকে একা থাকতে দেবো না। আজ এই মুহূর্তে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। রিয়েলি সো ডার্লিং। কৈলাস, কথাটা শুনেছে আমার কি আনন্দ হচ্ছে, আনন্দে না আমার নাচতে ইচ্ছে করছে। এতদিনের পরে আমি তোমাকে একবারে আপন করে কাছে পাবো, একদম আমার ডার্লিং। মিস্টার সামন্ত, এত নিজ তুমি নিজের বোনের সঙ্গে বোন? হাস্য কলঙ্কিনী, নিজের দাদার সঙ্গে বেবিচার করতে হাসতে তোমার লজ্জা করছে না? দাদা, কৈলাস, আমাদের আসল সম্পর্কটা তুমি ওকে একটু বলে দাও তো। আসল সম্পর্ক? হ্যাঁ শেখো, আমি পিউলির মাস্তো তো দাদা সেজে এখানে আসা যা করলো, আমি আসলে ওর মাস্তো তো প্রেমিক। লজ্জাহীনা নারী পুরুষের আধুনিক প্রেম কাহিনীর কি চমৎকার নিদর্শন। ওরা একজনকে ভালোবাসবে, আর একজনের সাথে প্রেম করবে, আর হয়তো অন্য আর একজনের ঔরসে সন্তানের প্রসব করে লজ্জাহীনার মতো হাসবে। আপনাকে বলিনি ম্যাডাম, কারণ আপনি তো এখন মিসেস পিউলি থেকে মিস পিউলি হয়ে গেছেন। আমি বরং আপনার মতো দুর্নীতি সম্পন্ন আধুনিকা মেয়েদের বলছি, ওগো মেয়েরা, তোমরা যদি আধুনিক যুগের বিকৃত প্রেমের কন্টেস্টে যোগ দিতে চাও, তাহলে অতি সত্বর আমার প্রাক্তন স্ত্রী করবে শেখর বাবুর পার্ট টাইম প্রেমিকা করবে ওই কৈলাস বাবুর বর্তমান প্রেমিকা এই মিস পিউলি দেবীর সাথে যোগাযোগ করে নীতিহীনতার শিক্ষা ভিক্ষা নিয়ে যাও। মাথা নেই, মাথা শোনা যা হয়েছ আমার একদম নেই। চলে এসো কৈলাস, চলে এসো। আনন্দ কর, শাক বাজা, কাসর ঘন্টা বাজা, আজ এই ঘোষাল বাড়ি থেকে রাহু মুক্ত হলো। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আজ আমি আবার একা। আমায় তুমি ক্ষমা করো মেজা, ওই মেজবদির সঙ্গে যুক্তি করে সংসারটাকে আমি ভেঙে দিয়েছি। আমার জন্য তোর এই আজ পতন। এইবারে বাইরে আছে। তুই আমায় ক্ষমা কর মেজা, তুই আমায় ক্ষমা কর। ক্ষমা চাইছিস? নির্লজ্জের মতো তুই আমার কাছে ক্ষমা চাইছিস? যে মানুষটা তোদের জন্য পথে থাকে মত বইছে, ক্ষমা যদি চাইতেই হয় সেই মানুষটার কাছে যা। বড়দা কি আমায় ক্ষমা করবে? কেন করবো না রে হতভাগা? শত অন্যায় করলো
তোরা যে আমার ভাই, তোদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক কি ছিন্ন করা যায় রে গঙ্গা? কাবিসে হতভাগা কবর করে আর তুই কাবিস। এবার একটু একটু করে এই সংসারের সুদিন ফিরে আসছে। হয়তো আমার সংসারে আবার জ্বলন্ত চিতার আগুন ভেদ করে আমি আমার নতুন মিলনের সারায়ের সুর খুঁজতে পারছি। আজ আমি আমার সব ভাইকে পেয়েছি, কিন্তু এই আনন্দের দিনে আর যদি আমার স্বাক্ষরটা বেঁচে থাকতো, বড় অভিমান করে বলে দিয়েছিল আমার মায়ের জন্য ভিক্ষে করতে যাচ্ছে। সেই যে গেল হতভাগা আর ফিরে এলো না। বৌদি কেমন আছে? তো বৌদি ভালো নেই রে ভাস্ক, ওষুধটা যেন দিন দিন বেড়েই চলেছে। দিন রাত শত স্বাক্ষরের নাম ধরে লাগে কত কি চলা চোখে সর্বধুই তোদের বৌদিকে আমি না বলো না, তুমিও কথা বলো না। আজ এক্ষুনি আমরা মেজবতীকে হাসপাতালে নিয়ে যাবো। বৌদিকে আমরা হাসপাতালে নিয়ে যাবো বর্দা। বৌদির চিকিৎসার প্রয়োজন আছে বর্দা। বাবু বর্দা কে তুমি? আমি একটা বিরাট অন্যায় করেছি বাবু, তার প্রায়শ্চিত্ত করতে তোমাদের এখানে এসেছি। কে তুমি? কি অন্যায় করেছো তুমি? আমি সাপুরে ছকলদার আছি বাবু। ছকলদার? হ্যাঁ বাবু, তোমাদের মনে নাই অনেক বছর আগে আমি সাপ খেলাতে এসে রাতে তোমাদের বাড়িতে আশ্রয় দিয়েছি। তারপর সেই রাতেই তোমাদের বাড়ির একটা কচি বাচ্চা মেয়েকে আমি চুরি করে নিয়ে পালিয়েছিলাম বাবু। আমাকে একমাত্র বোনকে তাহলে তুমি চুরি করে নিয়ে পালিয়েছিলে? হ্যাঁ বাবু, আমি এই চুরি করেছিলাম। ওর সমস্ত কথা আমি শুনতে চাই। বলো, কি বলেছিলে? সেই মেয়েটা আজও বেঁচে আছে বাবু। বেঁচে আছে? কোথায় আছে? কোথায় আছে আমাদের একমাত্র বোন নীলাঞ্জনা? ভিতরে ঢুকে গেছে। তুই অমন করে কাঁদছিস কেন? প্রকৃত ভাবে দেখছে। সরকার কৈলাস সামন্ত, তুমি অনেক নিচে নেমে গেছো, আর তোমাকে আমি নিচে নামতে দেবো না। আগে আমার কেড়েছিস ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনোই ভুলিতে পারি? আমি বিহিংস মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো এই মহাশোষণে তোদের চিঠে আমি জানবই জানবো। ওই ধৃত শয়তানদের সঙ্গে আমি একদিন ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছিলাম, তাই ওদের গোপন ঘাটির সমস্ত আমার নখদর্পণে। তুই বৌদির চিকিৎসার জন্য উপযুক্ত ব্যবস্থা কর। আমি আপনার আমাদের একমাত্র বোন নীলাঞ্জনার উদ্ধারে পুলিশ বাহিনী নিয়ে চৈতালির ভিড়ার দিকে ছুটে চললাম। এবার ঠিক কথা ছেড়ে দে বললে কি আর ছেড়ে দেওয়া যায় সুন্দরী? একটু খরচ করে
সম্পদ আমি ছিনিয়ে নেব সুন্দরী। যেখানে আসার জন্য তুমি বেকুল হয়ে রয়েছিলে। এসো এসো বিউলি এসো, তোমার জন্য আমার এই পাথর পাতা আছে। ভাস্কর ঘোষালের উচ্ছিষ্টাকে আমি আমার ভালোবাসার ভাগ দেব, এ কথা তুমি ভাবলে কি করে? দুঃখ করো না সুন্দরী, তোমার ভালোবাসা মানেই তো ওই বেডরুমের ভালোবাসা, আর সেই ভালোবাসা দিয়ে আমি তোমার দেহ শরীরে দেব। তুমি খুব সুন্দর নাচতে জানো, ওইরা তুমি উলঙ্গ করে দেবে, আর সেই উলঙ্গের তালে তালে তুমি করবে তোমার উত্তম নৃত্য, আর সেই নৃত্যের তালে তালে আমি ওই সুন্দরী আলপনা যৌবন্ত রঙ্গে আমি সাঁতার কাটবো। তুমি এখানকার সমস্ত দিনগুলো একটু ভিডিওগ্রাফি করে নাও। আমি দেবো সুন্দরী, আমাদের দুজনকেই আমি ছবি তোলার এক্সটেন্ড কেউ নেই সুন্দরী, এখন তোমরা দুজন আর আমি একা। ও আমার বউ, আমি আগেই বাংলা দিয়েছি। তোর বয়না করা বউ এখন আমার এই 2 ঘন্টার বউ। আমার বাবা বলি, এতদিন তুমি কোথায় ছিলে? নিলাম ঘোষার বাড়িতে, আজ আমাদের বিয়ে। আমি আপনার শ্বশুর না, মানে আমার সঙ্গে মেয়েটা খাচ্ছে সামান্য নড়াচড়া করলে তোমার বুকটা আমি ঝাঁঝরা করে দেব। পিস্তলটা ফেলে দাও। সিদ্ধার্থ মল্লিক, বেশ তুমি পালিয়ে প্রাণ বাঁচিয়েছিলে, আর আমি তোমায় বাঁচতে দেবো না শয়তান। কারণ পুলিশ ওর চৈতালি ঘিরে ফেলেছে। পুলিশ আসার আগে আমি এই দুজন সুন্দরীকে নিয়ে ওই গোপন ভিলা থেকে আমি অনেক দূরে পালিয়ে যাব। আমি তোমায় পালিয়ে বাঁচতে দেবো না। নুন খেয়েছে, অন্তত একটু গুণ না গাইলে যে আমার অধর্ম হবে, তাই দয়া করে পিস্তলটা মাটিতে ফেলে দে, নইলে আপনার মাথাটা মাটিতেই ফেলে দেবো। বেঈমান, ঘন্টারাম তুমি
এসে গেছি স্যার, আর কোনো চিন্তা নেই। আমার লাখ ঘন্টাটা বাজানো হয়ে গেলে আমার ছুটি। সবার আগে আমি এই বেঈমান অফিসারের মৃত্যুর ঘন্টা বাজাবো। তার আগে আমি তোমার নিয়তির ঘন্টা বাজালাম। মিস্টার প্রেমাংশু ব্যানার্জি, খবরদার, যে যেখানে যেভাবে দাঁড়িয়ে আছে অস্ত্র ফিরে সেইখানে দাঁড়িয়ে থাকবে, নালে জানালের মাথাটা আমি গুলি করে উড়িয়ে দেব। ঘন্টারা নয়, সিআইডি ইন্সপেক্টর মিস্টার কৌশিক দত্ত। সেপাই এদেরকে অ্যারেস্ট করো, আর সেই সঙ্গে অ্যারেস্ট করো ওই গিয়ে বুগলো। দোহাই বাবারা, দোহাই, আজ কখনো আমি মুখে দিয়ে কথা আনবো না। মুক্তি আমার যাত্রা দেও না, মানে এই যাত্রা তুমি আমার মুক্তি দাও বাবা। ও হো হো মাই রে, ও হো হো দোহাই। আমার কোনো সব ভুলে গেছে, তাই বর্দা আর পরবর্তীর কাছে আমি ক্ষমা চাইতে আমি সবার আগে তুলে ধরলাম। অনেক কুকর্মে পরে আজ আপনি ক্লান্ত, এবার জেলে গিয়ে বিশ্রাম নেবেন। আসুন ভাই, চলুন মিস্টার দত্ত, কিন্তু মনে রাখবে শীঘ্রই আমি কিন্তু বেরিয়ে আসবো। তার আগে তোকে আমি শয়তান জীবনের মতো শেষ করে দেব। তুমি কি করলে ছিলে? প্রতিশোধ নিয়েছি স্যার, আমার ইজ্জত হারানোর প্রতিশোধ, আর আমার মনের মানুষকে হারিয়ে যাওয়ার প্রতিশোধ। এবার আপনি আমায় অ্যারেস্ট করুন। আমি প্রতিশোধ নিয়েছি, আমি আমার নারীত্ব হারানোর চরম প্রতিশোধ নিয়েছি। এই শয়তানটাকে তুই কি ভুল করলি বিজলি? আমি যে তোকে তার আসল পরিচয় দিতে ছুট। আসল পরিচয়? হ্যাঁ রে, তুই অনেক বড় লোকের বাড়ির মেয়ের বিজলি। এই দারোগা বাবু তোর নিজের দাদা। দাদা কি বললে? এই ঝিলিক আমাদের একমাত্র বোন। ও ভগবান, দাদা দাদা ওরে ভগবান, ফিরে পেয়েও তোকে আমরা দাদা। পারলাম না। তার নির্নাম নিষ্ঠুরের মতন আমি তোর হাতে তুলে দিলাম আইনের শৃঙ্খলা। চলুন শেখর বাবু, ঝিলিক ওরফে বিজলি আইনের আদালতে আশ্রয় নেওয়ার আগে আত্মীয় স্বজনদের সঙ্গে এবার শেষ দেখাটা করে নে। চলো। এটাই তো লাস্ট সিন ওটা, ওইটাই জানো, লাস্ট সিন ওটা। এটা আমি তোর কাছে যাবো। ছোট তো ঘুরে কাঁদবে। দাদা, আমি ট্যাক্সি নিয়ে এসেছি, শীঘ্রই বৌদিকে নিয়ে চলো। আর হাসপাতালে নইলে ভাস্কর আমার তোরা তোদের বৌদির শ্মশান যাত্রার আয়োজন। তোমাদের কাছে ফিরে এসেছিলাম বৌদি। কেন বৌদি তুমি এভাবে চলে গেলে? তুমি কি আমাদের ক্ষমা করতে পারো
আমি ফিরে এসেছি বর্দা, ফিরে এসেছি। আমি আপনার উপযুক্ত বৌমা হয়ে আমি আপনাদের কাছে ফিরে এসেছি বর্দা। আমাকে আপনারা এই সংসারটাকে আবার তুই গ্রাস করতে ছুটে এসেছিস। তোকে আমি তুই কি করবি? তোদের সম্পর আমি যে মাঝে আজ আমার সংসারে কান্ডার খোলা, আমার সংসারে আবার চিতা রাখুন চলছে। ও ভগবান, আর আমি কত এখানে দাদা, আমি যে তোমার একমাত্র বোন। হ্যাঁ দাদা, তুই আমাকে কিন্তু তোর হাতে কিসের শৃঙ্খল? আইনের শৃঙ্খল দাদা। আমার যে যাওয়ার ডাক এসেছে বর্দা, তাই বিদায় বেলায় আমি তোমাদের সকলের সাথেই একবার শেষ দেখা করতে এলাম। তোকে আমি একা যেতে দেব না দাদা। শ্মশান সংসারের মা দিক করে মাস্টার বলছে তোমাদের যে বই 5 ঘন্টা লাগে শেষ করতে, শুরু হয়েছে বলছে এডিট করে বলছে বই বুঝে পড়াতে নাই, কমাতে পড়ায় না। খুনের অপরাধী দাদা আমার হাতে পড়িয়ে বাইরের শৃঙ্খল। দাদা লাইভ দিয়ে যেত না ইংলিশে এডিট ক্যান্সেল হলে চলে যাবে, এটা অনেকটা এই শৃঙ্খল তুই আমার পড়িয়ে দিয়েছে। কত নষ্ট হয়ে গেছে আমি নিজের হাতে বিউলিকে খুন করেছি। মিথ্যে কথা। হতভাগা বড় ভাইকে বাঁচানোর জন্য মিথ্যে কথা। বড় বউ মারা যাওয়ার শোকে কিসে হারা হয়ে আমি মেজ বৌমাকে নিজের হাতে গলা দিতে খুন করেছি। তুই আবার দাদা তুমি নিষ্ঠুর। আর একটা বক্তব্য আছে তবে শেষ জনগণের জন্য সবাই আইতে রেডি হয়। হ্যাঁ এই সিনটা কাটিয়ে দিল লাস্টেরটা, তবে না চলছে জিতে আর বাজছে না। নীলাম্বর আপনার ওনাকে কথা দিয়েছিলাম ওকে আমি আমার সংসারের বউ করে ঘুরে তুলব। কমেডিয়ান হবে, আমি আমার কথা রাখতে পারিনি, তাই যাওয়ার বেলায় শুধু একটা অনুরোধ করছি, আপনারা ওনাকে আর রাইতে ঘুমাতে পারবেন।